صلى الله عليه وسلم خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقال إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الكبر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وكما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এলাকায় বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে তত বেশি আমি উপকৃত হব অর্থাৎ আল্লাহর রহমত আমার উপরে তত বেশি হবে দ্বিতীয় হলো পরিবেশটাকে যত নির্ঝুম বানানো যায় আওয়াজহীন তাইলে আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপরে বর্ষিত হবে কোরআন আমাদেরকে এটাই শিখায় যদিও ভাগ্য খুলে দিছিলেন আল্লাহ কিন্তু একটা বাংলায় প্রবাদ বাক্য আছে বললেন কি দ্বারা সবচেয়ে বড় ভাগ্য খুলছেন আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মদী বানানোর দ্বারা এর চেয়ে বড় ভাগ্য মনে হয় না আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দিতেন যদি এর চেয়ে বড় কপাল দিতেন তাহলে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব যেটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখলেন কাতাবাত তাওরাত বিয়াদি আল্লাহ মুহাম্মদী বানায় দেন আল্লাহ বলছে সম্ভব না সাবাক্তা মিনহুম তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে তোমাকে ওনাদের সাথে মিলাইতি করা তো বলছে আরিনি আমাকে একটু এই উম্মত দেখায় দেন এই শব্দটা শিখেছি এরকম সুন্দর শব্দ সৃষ্টির জানা ছিল না যেমন আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম তো কোন নবীদেরও জবাব জানা ছিল না কি জবাব দিব কি এখন তো আপনি বলবেন তারপরে পিছের দুনিয়া বইলা উঠছে বালা উনি শিখেছেন এরকম আমরাও দুনিয়াকে শিখেছি আমাদের জবাব ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক আল্লাহ আমরা উপস্থিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আগেরটা বললে তো ওলামা মানবে না হয়তো ফেসবুকে লেখা শুরু করবে আগেরটা বললাম না আগেরটা বললে তো মনে হয় না সিলেটের ওলামা মানবে আর ইয়াংরা তো মানবেই না ফেসবুকে তালাশ করবে হয়তো ভাবতাম তাহলে যুবকদেরকে দেখলে আমার কান্না আসতো না এই বানিয়াচংয়ের যুবকরাও নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা করে না দেখে সারা মাত্র নেটে ডিজাইন দেখে 100 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে ঈদের সময় 1000 গ্রাম নাকি সৌরজগতে তারপরও এতটুকু বড় যদি কোনো একটা যান্ত্রিক জিনিস তৈরি করে বিজ্ঞান সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষণ লাগবে কিন্তু আমাদের কপালটা 100 বড় সাক্ষী হিসাবে নির্বাচিত করতেন আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব
এই উম্মত দিবে, এই উম্মতের যুবক দিবে, এই উম্মতের নারী দিবে, এই উম্মতের পুরুষ দিবে, এই উম্মতের বাচ্চা বাচ্চা দিবে। এর চেয়ে বড় মর্যাদা কি? আমরা আল্লাহর পক্ষে আল কিয়ামতের দিন সাক্ষী। সমস্ত নবী রাসূল উম্মতের উপরে আমরা সাক্ষী দিব। এই জন্যই তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখার জন্য সুযোগ পাইছেন যে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না, এটা কোনো স্টেজে দাঁড়াবে। এর চেয়ে বড় কপাল কি হতে পারে? কিন্তু আফসোস তো এখানে, কপাল তো বিশাল বড়। যদি বড় না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম চোখের পানি জড়াইতেন। আবু মুসা আশআরী রাবী, ইরাক যেদিন স্বাধীন হয় ওই দিন সাহাবায়ে কেরাম নিজের হাতের মাধ্যমে কাফন পরায়া ওনাকে কাফন করতেন। আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছিলেন সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। না হতো তাইলে আমাদের জন্য নবী কেন অপেক্ষা করত? দানিয়ালকে চিনেন? যাকে বলা হয় হিজবুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমাদের নবীজি যখন জন্ম নেয়, এটা রবিউল আউয়াল মাস চলতেছে, এই জন্য বলতেছি, নাহলে বলতাম না। যেদিন জন্ম নেয় মাত্র মার পেটের থেকে বাহির হয়ে চাদরে রাখতে দেরি, আর সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদার পরে উঠা বসছেন তা আত্মাহিয়াতের শুরুতে, শাহাদাত আঙ্গুলি উঠার উপরে উঠায় যেন কি করতেছিলেন। আমার রুমের সম্রাটের বড় বড় উপস্থাপনা দেখতেছিলেন। ডান দিকে চেহারা ঘুরান তো পারস্য দেখতেছিলেন, বাম দিকে ঘুরাইতেছিলেন তো রুমের সমস্ত কিছু দেখতেছিলেন। একটু পরে শুয়ে পড়ছেন, আম্মা যান দৌড়ায় কোলে নিছেন, ঘরের ছাদ ফেটে গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে। আরবিতে যেটাকে গমাম বলে, কুয়াশা ঢুকতে শুরু করছে। কুয়াশা ঢুকতে শুরু করছে, সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাযা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। কুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বন্ধুকে চিনি না। এই শব্দ যেন কেউ না বলতে পারে, ঘুরায় নিয়ে আসো। এই সাথে সাথে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি। এই কয়েক মিনিটের বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো রুহানি জগতের সমস্ত জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে বলছে 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীস, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তোয়াতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, হুব্বা দানিয়াল, হুব্বা দানিয়াল, ওকালা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। ওই দানিয়াল আলাইহিস সালামের গুণ 2500 বছর দানিয়াল অপেক্ষা করতেন আলাইহিস সালাম, শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। কপালটা কত বড়! আফসোস আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম না, আফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম না। কসম খোদার, আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি, মা বোনদেরকে বুঝাইতে পারলাম না। আরে আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই স্টাইল হতো না, মা বোনদের চলাফেরার এই ঢং হইতো না, আমার জাতির এরকম অবস্থা হতো না।
যেই জাতিকে দাড়ি দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য, সেই উম্মতকে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? আমার তো বিশ্বাস, যার দাড়ি উঠছে সে সারাদিন দোয়া করা দরকার, আল্লাহ একটা হইলো পাকায় দাও, একটা হইলো আপনি বলবেন একটা পাকলে কি হবে? একটা পাকলেই দুটি লাল, দুটি লাল বোঝেন? একটা পাকলেই বা একদম খুলে যাবে। কেননা কিতাবে পাওয়া যায় মুহাদ্দিসে জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ? দাড়ি দেখায় পার হয়ে গেছে। দাড়ি? হ্যাঁ। বলছে পুরা ঘটনা খুলে বলো। আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনারা কি আমাদেরকে বলে না ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়াবাতিল ইসলাম? আল্লাহ ওই দাড়ি পাকনা আলাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিছে, চাই সেই দাড়ি একটা হোক। আপনি কি বলেন না? এখন তো দেখতেছি উল্টা, আপনি রাগ হয়ে গিয়েছেন। এই হাদিস কি বলেন না? আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলতে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। সেই উম্মতকে দাড়ি দিচ্ছেন জান্নাতে যাওয়া। মদিনাওয়ালাকে দেখলো, আরে মদিনাওয়ালাকে না দেখলো, মদিনাওয়ালা তো ওকে দেখছে। রওজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না, দেখে না? হায়াতুন নবী তো, মামাতুন নবী তো না। জানি না হুসাইন আহমদ মাদানীকে চিনেন কি চিনেন না, রহমতুল্লাহ আলাইহি চিনেন? চিনেন? সিলেটের মানুষ চিনেন? উনি 18 বছর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন। হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। একদিন সবর করছেন, 2 দিন সবর করছেন, 3 দিন করছেন, আছেন আর মুস্কি মুস্কি হাসতে। হায়াতে হুসাইন আহমদ মাদানীতে লেখা আছে। আরে আমি না দেখছি রোজার পাশে দাঁড়ায়, ও হাজি তুমি না দেখছো? তোমার রাসূল তো তোমাকে দেখছে। তুমি নবীর আদর্শ ছাড়া গায়ের তরিকায় চুল কাটলা কি করে? তুমি তো নবীর আদর্শে চুল কাটতে। দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন? বলে তুই আজকে বুঝবি না, কালকে বুঝবি। বলে কালকে কি বুঝবো? বলে নবীর সাথে যখন দেখা হবে কিয়ামতের মাঠে, তো সবার আগে আমি হাত পাতবো। যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন? বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটাইতে। দেখলাম তো লন্ডনীরা আর আমেরিকারা কোন পোশাক করে আছে। আমার সাথেও তো 2-3 জন আছে। আমার সামনের চিত্রটা এক রেডি বসা ছিল, যদিও ইংলিশে বলতেছিল, কিন্তু মেয়ে তো সিলেটে। সেই পোশাক পরে তো পরে কি করে? যার জন্য 8 জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। জান্নাতের 8 দরজা যেই মহিলা, ও গেঞ্জি পরে কি করে? ও জিন্সের প্যান্ট পরে কি করে? ওকে তো আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম দিল, কপাল এত বড় বানাইল। আপনাদের এখানে বড় বড় বক্তা আছে, আমি চিনি। ওই একজন বসে আছে আমার সামনে। আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না। মৌলানার সাথে পরিচয় হয়েছে লন্ডনে, ধরে নিয়ে আসছে, শোভা পায়। কিন্তু কপাল কত বড়, এটা 2টা দিয়ে দেখাইলাম, 3টা দিয়ে দেখাইলাম। এরকম 10টা না, সেঞ্চুরি দিয়ে দেখানো যায়, 100 দিয়ে দেখানো যায়, 11 দিয়ে দেখানো যায়। কপাল কত বড়! 83 বছর দৌড়ায় যেখানে করতে, এই উম্মত এক রাত্রের ঝটকা এইখানে করবে। ঝটকা বোঝেন? ঝটকা এক রাত্রের ঝটকা এখানে পড়বে। অথচ অন্য উম্মত 83 বছর দৌড়ায় ওইখানে পৌঁছার কোনো গ্রান্তি ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মত এক রাত্র দ্বারা কাটাবে। এক রাত্র, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র দাঁড়াবে,
আল্লাহ গ্রান্তি দিতেছে 83 বছর 4 মাসের জীবন রেখা দিব, বাদ দিয়া দেন। তারপরে তো আপনার কাছে এক রাত্রের সোয়াব হিসাবে 3 বছর 4 মাসের পাওনাদার আমি। আপনি আমার কাছে কিচ্ছু পাবেন না, আমি আপনার কাছে পাওনাদার। 3 বছর 4 মাসে যেটা পাবো ওটা আমাকে দিয়া দেন, এতটুকু দিয়ে আমার জীবন চলে যাবে আখেরাতে। আপনি আমার কাছ থেকে পাবেন কোথেকে? 80 টাকা আপনি বাদ দিয়ে দেন। এক রাত্রে যার এরকম দিলে ওই উম্মত আজকে দেখলে ওই উম্মতকে আজকে আল্লাহ ডাইকা মসজিদে আনতে পারে না। ওলামা কি বলবে না না বলবে আমি জানি না, কিন্তু আমার ভিতরে তাকাইয়ুল হলো, তাকাইয়ুল বুঝলেন, ভিতরে খেয়াল ধারণা যে মুসা আলাইহিস সালাম যখন বলছে 5 ওয়াক্ত কমায়া নিয়ে আসেন, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত থেকে পড়াবেন। কিন্তু আল্লাহ রসুলের জবাব ছিল লজ্জা লাগে, 9 বার গেছি আর 6 বার যায়। কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল যে অভিজ্ঞ লোকটা এতদিন উম্মতের ভিতরে ছিল, উম্মত নিয়ে খেলছে, উম্মতকে 2 রাকাত পড়াইতে পারে নাই। আমি তো এখন পর্যন্ত জমিনেই যাই না, আমার উম্মত 5 রাকাত 5 ওয়াক্ত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো কি করে? আমার ধারণা তখন মনে হয় আল্লাহ কানে কানে বলে দিচ্ছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা পড়ায় নিব, আমি পড়ায় নিব ডাইকা। মনে হয় এই জন্য দিচ্ছেন যে আমি ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, আপনি নিয়া যান 5 ওয়াক্ত। এই জন্য 5 বার ডাকতে। কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহ চিনেন? আল্লাহ একজনও তো এখানে নেই। অথচ যুবকরা তো আনলিমিটেড চালায়, সবার বাড়িতে ওয়াইফাই আছে, বানিয়াচঙের প্রত্যেকটা বিল্ডিং এ ওয়াইফাই আছে। আপনাদের মাদ্রাসা ওয়াইফাই নেই? কিন্তু সব বাড়িতে তো আছে, আনলিমিটেড চালায়, আনলিমিটেড। কিন্তু আজ পর্যন্ত এই মজবার একজন 99 নামের রস করে চলে, একজন বড়ুক আমি দেখছি। আপনি আল্লাহ চিনলেন করতে পারেন। মানুষ পদবি দ্বারা পরিচিত হয়। পদবি বোঝেন তো? অফিসের সামনে তার পদ লেখা থাকে, কি পদ এসছে, ঠিক না? সামনের ভিতরে লেখা চিহ্ন লাগানো থাকে, সে কোন পদ এসছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো পদবি দিয়ে নিজের পরিচয় দিতেন যে আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুকমিন, আলিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল কারীমুল রকিবুল মুজিবুল ওয়াসিফ আল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বারিকুল শাফীউল আফুল ওয়াকিলুল কবিকুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুফতি আল মুফতি আল মুঈদ আল মুফতি আল মুমিন আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ। আমি তোমাকে ডাকতেছি, বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ বিদায় ডাইকা ডাইকা পড়াইতে চাইতেছে, বন্ধুর মনকে শান্ত করতে চাইতেছে। বন্ধু চিন্তা করেন না, আমি ডাইকা পড়াই, হাঁটবে 5 বেলা, সওয়াব দিব 50 বেলা, 270 সত্য না ভুল করলাম অঙ্ক? এত সওয়াব দিব তোমাকে। কিন্তু ওই যে বললাম না, সবার কপালে সব শোভা পায় না, আমাদের কপালে মনে হয় শোভা পায় না। এত বড় নবীর উম্মত, রবিউল আউয়াল আসছে, কিন্তু আমি বানিয়াচং চিনি, হবিগঞ্জ চিনি, আমি সিলেটও চিনি, আমি আর উম্মতের এই অবস্থা বুঝা গেল আমাদের কপালে শোভা পায় না। আসেন, জীবনটা ছোট, কিন্তু এটাকে গোড়া দিতে হবে, কাটায় গেলে চলবে না। আর গোড়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। যদি গড়ার উদ্দেশ্য না হতো, কাটানোর উদ্দেশ্য হতো, তাহলে গোড়া দিতে পারে।
এই জন্যই তো মনে হয় কত বড় ভাগ্য, হুজুররা বলুক এটা তো মাদ্রাসার পেটের ভিতরে আমি বসে আছি। কোন উম্মত এই হাদিস দিতে পারবে না, শুধু উম্মতে মুহাম্মদী ছাড়া। ১৬ লক্ষ উম্মত দিতে পারবে না, ৩১২ জন রসুল দিতে পারবে না, ৩ জন কিতাবদারী রসুল দিতে পারবে না, 4 জন উলুল আজমি মিনার রসুল দিতে পারবে না। কিন্তু এই উম্মত বুক খুলে দিতে পারবে যে রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ প্রথম করবো না, আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না, আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারায় কাজ আসতে দিব না, আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারার হাসি আমি মিশতে দিব না। তাহলে তোমরা যদি গুনাহ নিয়ে চলে যাও তাহলে বন্ধু কিয়ামতের দিন দেখবে আর লজ্জিত হবে। এটা হয়তো হয় কি করে, এই জন্য আমি আল্লাহ দেরি রাত্রে 3 ভাগের 1 ভাগ হাত উঠাইতে দেরি আর মাফ করতে দেরি করবো না, কিন্তু পায়ে হাত রাখি রাখবেন না। এই মজলিসে একজনও নাই, এই বানিয়াচঙ্গের ভিতরে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না। পুরা থানার ভিতরে যে ঘুমানোর সময় বিছনায় বসা হাত দুটা উঠায় বলে মালিক সারাদিন তো তোর কাছে আসতে পারি নাই, ব্যবসা ছিল, দোকান ছিল, পাট ছিল, হাট ছিল, বাজার ছিল, ক্ষেত ছিল, খামার ছিল, অফিস ছিল, আদালত ছিল, মেল ছিল, ফ্যাক্টরি ছিল, রোড। এই মজমায় কে ঘুমায় বলেন? কোন যুবক ঘুমায় বলেন? যদি এতটুকু করে ঘুমাইতো তাহলে তো আমি আমার মনকে বুঝিয়ে পারতাম যে আলাদা করুক আর না করুক আপনার ডাকে সারা দিয়ে তো ঘুমায়, আপনার ডাকের আর হাত উঠায় ঘুমায়। তো আমার কথা শুরু এটাই ছিল যে কপাল বহুত বড়, কিন্তু মনে হয় শোভা পায় না। এর চেয়ে বড় কপাল কোন উন্নতের আল্লাহ দেন নাই, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মনে হচ্ছে আসামি, আসামির তো কোনো নিদর্শনই নাই। পুলিশ দৌড়েই আগে হ্যান্ডকাপ লাগায়, ঠিক না? মানি তারপরে পায়ে দড়ি লাগায়, মানি কোমরে দড়ি লাগায়, মানি জীবনে জোড়া লাগা যায়, মানি তো বলে এটার তো কোনো নিদর্শন নেই। হাত করি করি, পায়ের বেড়ি করি, গলায় ছিকল করি, চেহারা তো চকচকে। না দুজনের চেহারা হবে মুসওয়াদা কালো, এটা তো চকচকে। প্রত্যেকে ধরে নিয়ে আসো তো বলবে এটা তো জানি না, নিয়ে আসতে বলছে বিদায় নিয়ে আসছি। আল্লাহ জবাব দিবে, আল্লাহ বলবে মালিক বন্ধুর উম্মত, বন্ধু তার উম্মত ছিল, বন্ধুর উম্মত। বলবে আল্লাহ হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হচ্ছে ওই হাতে হাত করি লাগে না। জুমার দিনই তো মসজিদে মুসল্লি হয় বেশি, ঠিক না? সপ্তাহে একবার হোক ওই পায়ে বেড়ি লাগে না। আল্লাহ চেহারা কালো কেন, সাদা ফকফকে কেন? যেই কপাল শুধু পায়ে রাখছে ওই কপাল তোমার কালো হয়ে গেছে। আমরা সেটা কার কুদরতি পায়ে করি? আমরা আল্লাহ কুদরতি পায়ে চেষ্টা করি। বানিয়াচলের মানুষ, যেদিন আমি তুর পাহাড় দেখতে গেছি ওই দিন আমার ভিতর ফিরে গেছে। আমার কাছে কিতাবে এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে। আমার তো চোখে কেটে বেশি দেখে নাই, অহংকার করে বলতেছি না। 102টা হয়ে গেছে, আগে 99টা ছিল, এই সফরে আরো 3টা হয়েছে। আশা করতেছি এই বছরের ভিতরে দেখি আরো কয়েকটা পুরা করতে পারি কিনা। দোয়া করেন, আমিন করেন না? টাকা তো আমিন করে করবো, আপনারা আমিন তো বুঝতে পারবেন না? আমিন বলেন কমসে কম। তো তুর পাহাড় যখন দেখতে গেছি আমি তো আমার হাদিস মনে হচ্ছে। তো মুসা আলাইহিস সালাম তো এখানেই জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মানি হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলে মুসা তুমি কোথায়, আমি কোথায়?
উনি ওনার ধারণা মতে বলছে আপনি চূড়ায় হবেন, আমি পদদেশে হবো। আল্লাহ বলছে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি ওই পারে। কিন্তু উম্মত আসতেছে, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে আর আমার সাথে কথা বলবে। আজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা। আপনি কখন কথা বলবেন? তো এদেরকে আমার কালাম দিব, যখন পড়তে থাকবে আমি কথা বলতে থাকবো। কোরআন কার কালাম? জানে না, অথচ কোরআন তো ছিল আল্লাহ কথা বলবে। ও যুবক, কোরআন পড়তে জানো আর না জানো তাতে কি আসে যায়? ওই সাহাবীর কথা মনে উঠলো, যেদিন সূরা ইখলাস নাযিল হয়েছে, ইখলাস, আল্লাহ রাসূল যখন সূরা শুনাইছেন, ফজিলত শুনাইছেন, তো গ্রাম্য সাহাবী একা মিছিল বের করছেন, একা। মদিনার ভিতরে মিছিলের কি আছে? তো ও বোঝো না, বুঝি ঠিক না? ইয়াকুজ কালিল ওয়া ইউতিল জাযিল, ইয়াকুজ কালিল ওয়া ইউতিল জাযিল। একবার পড়তে দেরি 10 বার সওয়াব দিতে দেরি করে না, তো মিছিল করেন না, তো করেন না কেন? 2 বার পড়লে 20 বার, 3 বার বুঝিও আমি কয়টা বলবো এই অল্প সময়? গরিবরা শুধু পবিত্রা পড়ে, আল্লাহ বাংলাদেশ মদিনা দূরে পড়লা কেন আর আমাকে গরিব বানাইলা কেন? তাহলে আমিও তো মদিনা মক্কায় গিয়ে হজ করতাম, কিন্তু কপাল কত বড় খুলছেন, তুই গরিব হচ্ছিস, তাতে কি আসে যায়? মক্কের সব নেওয়া যায় 14 ভাবে। ওটা আমি একটা দেখাই দিচ্ছি, ফজরের নামাজ পড়ো, সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করো, সূর্য উঠলো 2 রাকাত পড়ো, তোমার হজের সওয়াব কমপ্লিট। ও যুবক, তুমি বাহিরে হজের সওয়াবের কথা মনে উঠছে, সোজা যাও বাড়িতে। কেউ যদি বলে তুই এত দূরে দৌড়াইতেছিস কেন, তুই বুঝবি না, কবুল হজের সওয়াব নেব। করতে পারি না, কত কি আসে যায়? সূরা ইখলাস 3 বার পড়লেই তো 100 সওয়াব আছে। ভাগ্য তো করতে যায়, কিন্তু আফসোস মনে হয় আমাদের কপালে শোভা পায় না। যদি শোভা পাইতো তাহলে এই দুরবস্থা হতো না। আল্লাহ তাকে তার পরবর্তীতে আসে না। আদর্শ নিয়ে নবী পাঠাইল, শুধু আমি বিরোধিতা করতেছি না, শুধু এতটুকুই কি যথেষ্ট যে নবীর নাম শুনলাম আর তোমার চোখে লাগাইলাম, এতটুকুই যথেষ্ট? নবী তোমার জন্য এতটুকু করলো? অথচ ওলামা তো মানবে না, আরো সে দেয়া তো উন্মত ধরেন না, সব ভুলে গেছে উন্মত। কিন্তু আমাদের নবীজি কবা এই 2-4 ভিতরে দূরত্ব আছে, কিন্তু এতটুকু দূরত্ব ছিল না। আরো সে যখন বন্ধুর পাশে গেয়া, আল্লাহর পাশে গেয়া বসতেন, ওইখানে সব হারায় যাওয়ার কথা ছিল, সমস্ত পর্দা উঠা গেছে, নূরের জগতের ভিতরে ঢুকে গেছেন। উচিত ছিল সমস্ত কিছু হারায় যাওয়া, কিন্তু হারায় গেছেন সব ফাতেমার পাশে। উন্মত বলছে, এখানে উন্মত না হচ্ছে, উন্মত উঠবে করতে। আপনি ছিলেন না ফাতেমার কথা কিরকম? ওই দিকে গেলে আমি হারায় যাবো। আপনি জানেন না হাসান হুসাইন কে ছিল? ওই দিকে গেলে হারায় যাবে। চলেন একটা মনে হচ্ছে শোনায় দিই। 2 না ভাই আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, ছোট 6-7 বছরের, জিজ্ঞাসা করতেছে, নানা যান আপনি উত্তম না আমরা 2 ভাই উত্তম? কি নাসিরুদ্দিন সব কি করবো? কে উত্তম? কে উত্তম? আল্লাহ রসুল উত্তম, ঠিক না? আল্লাহ রসুলের সাদা সিধা জবাব দিতে, আমি উত্তম। 2 ভাই হাসতে হাসতে ফুটা নানার স্কুলে পড়ে গেছে, হাসতে হাসতে জিজ্ঞেস করছে, হাসতে কেন? জবাব হয়নি। তো তাইলে আমরা 2 ভাই উত্তম। তো কিভাবে? আমাদের আব্বারে ছিলেন, বলো তো আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবুকা লেসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বাস কিছু নেই। আমাদের আম্মা জানলে ছিলেন, তো বলছে বলো,
তো বলার পরে বলতেছে ও উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানবে ছিলেন, বলছে বলো তো নানার নানাকে বলে বলতেছে ও জব্দুকা লাইসা বিশাই, আমাদের নানার সামনে আপনার নানা কিছু তো না, কিছুই না। আপনার নানার নামও মানুষ জানেন। আপনারা কেউ জানেন মুস্তাসমের নানার নাম কি? ওরাও তো জানে না, ভুলে গেছে, আবার মনে করে দিলে মনে হবে। আমেনা বিনতে ওহাব, আপনার নানার নাম তো মানুষ জানে না, আর আমাদের নানা। আল্লাহ রসুল দুইজনকে চলে উঠায় চুমা দিয়া বলতেছে তোমরাই উত্তম মাইনা নিলাম। ওই কলিজার টুকরা ভিলা গেছে না আরো সে যায়, কিন্তু উন্মত বলেন নাই বানিয়াচন্দ্রের মানুষ, উন্মত বলেন নাই। বলছে উন্মত, বলছে এখানে উন্মত, বলছে আপনি বলেন উন্মতের জন্য কি দিব? তো বলছে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আমারে যতটুকু দিচ্ছেন আমার উন্মত এতটুকু। ওই উন্মতের যুবক আছে চিন্তা থেকে তওবা করো, তওবা করবা ইনশাআল্লাহ, তওবা করবা দেখি ইনশাআল্লাহ, পাক্কা পাক্কা দোয়া করবো তোমাদের জন্য। আমি তোমাদের মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আমি চাই যুবক তুমি ওই যুবকরা বানিয়ার সঙ্গে রোড দিয়া হাঁটো, আল্লাহ যেন উপর থেকে বলে লাউলা শাবাবা কুসা। বানিয়াচলের এই যুবকরা যদি না থাকতো আমি আকাশকে লোহার বানায় দিতাম, জমিনকে তামার বানায় দিতাম। আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা, জমিন থেকে একটা শস্যের টানা না, একের পরে এক আযাব দিয়ে আমি দুনিয়াকে ধ্বংস করে দিতাম, কিন্তু বানিয়াচলের যুবকদের জন্য পারি। ও যুবক তুমি ওই যুবক হও, আমি চাই তুমি বানিয়াচলের গলি দিয়ে হাঁটো, রাস্তা দিয়ে হাঁটো, আর আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করে। যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। মা বোনরা বানিয়াচলে চলবে আর আল্লাহ গৌরব করবে ফেরেশতাদেরকে দেখায় দেখায়, দেখ গরম যতই হোক না কেন হাত দেখা যায় না, পাও দেখা যায় না, চেহারা তো দূরের কথা, হাতে মোজা, পায়ে মোজা, শরীয়ত মতো পর্দা করে হাঁটতেছে। ও ফেরেশতারা বল আমি একে কি দিব? ওই হাদিস বয়ান করার সময় আমার কাছে আছে। এই জন্য আমার কথা শুরু ছিল যে কপাল তো বহুত বড়, কিন্তু মনে হয় শোভা পায়। এই জন্য দুইটা কথা বলবো আপনাদেরকে, রাগ ধরেন না। একটা বানিয়াচলের ওলামাদেরকে বলবো, ওলামাদেরকে একটা কথা বলবো, তোলাবাদেরকে বলবো, রবিউল আউয়ালের মাস উচিত ছিল আমাদের প্রথম তারিখ থেকে প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক গলিতে গলিতে, প্রত্যেক এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে আমাদের কোনোদিন জন্ম নিতে শুধু আমরা জায়গাকে খালি রেখে দিচ্ছি। আমরা যদি প্রথম তারিখ থেকে, আপনি বলবেন এটা কি কোনো দেশে হয়, আমার সাথে চলেন আমি দেখায় নিয়ে আসবো। আমি যদি দুনিয়াতে না দেখতাম আপনাকে আমি বলতাম না। আমি ওইখানে গেছি, আমি সুদানে ইনভাইট ছিলাম, আমি ওই মসজিদে গেছি সুদানে। পুরা 30 দিন নবীর সিরত বর্ণনা করা হয়, শান বর্ণনা করা হয়। 30 দিন পর্যন্ত প্রথম তারিখ থেকে নিয়ে 30 তারিখে আমি ওইখানে ইনভাইট ছিলাম সুদান। একবার আমি ওই মসজিদে গেছি, চলে নিয়ামান আমার সাথে, ইয়ামান আমি 4 বার গেছি, তপ্তে ব্রিটিশের খুঁটি আমি 4 বার দেখছি, যা আছে ওইখানে রাখা 4 বার দেখছি। আমি দেখা বলতেছি না দেখা। আমার দেশেও যদি উলামায়ে কেরাম রবিউল আউয়ালের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক মসজিদ, প্রত্যেক মহল্লা, প্রত্যেক গ্রাম, প্রত্যেক গলি উলামা তোলাবা যদি আল্লাহর রাসূলের সিরত বয়ান করতেন, শান বয়ান করতেন,
তাহলে 12ই রবিউল আউয়াল নিয়া বা রবিউল আউয়াল নিয়া আমাদের দেশে যে আঘাতটা এটা কোনো হয়। আজকে মুসলমানদের দুরবস্থা কেন জানেন? হ্যাঁ, আল্লাহ রসুল এটাই যেন বলে, আল্লাহ রসুল এটাই যেন বলে। আমার তো মন চায় কবরে গিয়ে কান পাইটা শুনি, একটু লাগায় যদি শুনতে পারতাম ভিতরে কি বলতেছেন। মনে হয় চিৎকার দিয়া বলতেছেন, মা বিকুম, ও আমার উন্মত, তোমাদের কি বলল? আমি তোমাদের জন্য এত করলাম, চলেন একটা শোনাই দেখি আপনাদের চোখে পানি আসে কিনা। 2টা শোনাই, 3টা শোনাই। যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তো চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করতেন, আতাবকি ওয়ান্তা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দ জগৎ তো খুশির দিকে দেখা রাখবে যে কবরে এখনো উন্নতির জন্য কাঁদে। ওলামা কি দেখে না? সবটাই না, আজ পর্যন্ত কেউ দেখে নেয় যে রসুল উন্নতির জন্য কবরে কাঁদতেছেন। যারা আবুল সমরকান্দি তো লেখছে, দেখি এটা আপনাদের দিলে লাগে কিনা। তৃতীয়টা আবুল সমরকান্দি রহমতুল্লাহ কিতাব পড়া দেখেন। আমার উপরে আঙ্গুল উঠায় লাভ নাই, আমার বিরুদ্ধে লেখেও লাভ নাই। মা সাক্ষাৎ আর দাহাদুল্লাহ আন্তা, আপনি ব্যতীত জমিদের দিকে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই। চিন্তিত হলেন না, চলেন মাকামে মাহমুদে, কিন্তু যাবেন তো বটে, কিন্তু বসবেন তো না। দুনিয়ার একটা চেয়ারের জন্য মানুষ সবকিছু সহ্য করতে রাজি, যান নিতেও রাজি, দিতেও রাজি, ঠিক না? তো বলে বসলে উন্মত, আমি যদি বসা যাই, 2 রেওয়ায়াত আছে, আমি যদি বসা যাই, চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নিয়ে যায়, তাহলে উন্মতের কি হবে? দ্বিতীয় যে 3 জায়গায় ছড়বে, ও বসে তো বসে দিতে না। আমি তো উন্মতকে অঙ্গীকার দিয়ে আসি, হাউসে আসারে আজকে ওই নবীর আদর্শ, সিরাত, আদর্শ, কেরিয়ার, জীবন স্টাইল সব পুরাই মিশায় আছে। কালকে এই চেহারাটা রবির সামনে দেখাবো তো দেখাবো কি তোরা? ও বানিয়াচন্দ্রের মানুষ। এই জন্য 2টা কথা বলবো, ওরা আমাদের পায়ে হাত দিয়ে বলবো, যে কদিন চলে গেছে চলে গেছে, চলেন আজকে থেকে অঙ্গীকার করি, বানিয়াচন্দ্রের প্রত্যেক মসজিদের ভিতরে, প্রত্যেক মহল্লার ভিতরে ডেলি মজলিস করেন, সিরতের মজলিস, মানুষকে সিরত শেখান। আল্লাহ রসুলের আদর্শ ছোট কিতাব পাওয়া যায়, সিরাতে খাতেমুল আম্বিয়া, বাংলায় পাওয়া যায় ছোট। একটা সিরতের কিতাব পড়েন কমসে কম, পারবেন? হ্যাঁ, সিরতে খাতেমুল আম্বিয়া এই মাদ্রাসায় বাংলায় আছে, আপনারা বললে আল্লাহ সংগ্রহ করে দিবে। লাইব্রেরিতে পাবেন বাংলায়। মোটাটা বলতেছি না, ছোটটা পড়েন, নবীর সিরত পড়েন, নবীর আদর্শ পড়েন। হয় হয় এক আদর্শে জান্নাত মিলে, কি মিলে? বিশ্বাস হয় না? মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করেন, ভুল মাহমুদ রহমতুল্লাহের জীবনীতে আছে নাই? হ্যাঁ, দুনিয়া শুনতে কত ব্যাপার না, তোকে মাফ করে দিলাম 1 সুন্নতের বিনিময়। আমি তো আরো কোনটা বলবো, এই জামানায় 1 সুন্নত, 1 আদর্শ, 1 ক্যারিয়ার, 1 জীবন স্টাইল, যুবক তুমি যদি জীবনের সঙ্গী বানাও, আল্লাহ রসুল বলতেছে শুধু জান্নাত না, 100 শহীদের মালা তোর গলায় পড়ায়। কত শহীদের উম্মতি ফলাহু আজরু নিয়াতুল্লাহি। এই জন্য আপনাদেরকে প্রথম বলবো, একটা সিরতের কিতাব মোতালা করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ করবেন, আপনারা করবেন, সাথে অঙ্গীকার করবেন। আর আজকে আমরা দোয়ার পর দোয়া করতেছি, আমার জীবনে আমি দেখি না গত রমজানের মতো হেলের শরীফের ভিতরে দোয়ার কুনুতে নাফিলার ভিতরে এরকম কান্না আমি আমার জীবনে দেখি। আমি তো বহুতবার রমজানে গেছি, কিন্তু এরকম কান্না কখনো দেখি।
কেননা এই রমজানে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছিল, কয়েকদিন আগেই যুদ্ধ শুরু হয়েছে। মানুষ যেদিন 6 ওয়াক্ত নামাজ ফিলিস্তিনিরা পড়ে, 5 ওয়াক্ত তো পড়ে আর ডেলি জানাজার নামাজও একত্র করে 6 ওয়াক্ত নামাজ পড়িতে। ফিলিস্তিন আপনারা চিনেন না, আপনারা মিডিয়ায় দেখছেন, কিতাবে দেখছেন। আমি 14 বছর আগে পাও দিয়ে পাড়ায় আছি, আমাদের চিনতে হবে না। অদিয়ে খালিল আপনারা চিনেন না, 70 জন জলিলুল কাদের নবী ওইখানে ঘুমাইতেছে, আপনারা যেখানে 100 লক্ষ নবীদের ইমামত করছেন আমাদের নবীজি। ওই ফিলিস্তিনের জমিন আপনারা দেখেন না, ছিলেন না। আকাল সবার ডাকি, তোরা কয়জন আমার ডাকে সারা দেয়? কয়জন মসজিদে ছুটে আসো? আমি তো আমারটা বাড়ি দিয়ে দিছিলাম, আমারটা তো বাড়ি ছিল, আকিউল্লাহ বলছি বটে, কিন্তু যখন তোমরা প্রশ্ন উঠায় দিছ, আমার বন্ধু তো নেই না দেখা বিদায় আসেন। বন্ধুর ফিরত আমরা এবার পড়বেন। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বে দুই পরিবেশের থেকে নিজেকে কখনো দূরে করবো না। কয় পরিবেশ? একটা মসজিদের সবাই দুই পরিবেশের সাথে নিজেকে নামায়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুবহানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আয় আল্লাহ, ডুবন্ত বেলা, সূর্য এখন বলতে বলতে ডুববে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তুমি আর কালকে আমাকে উঠতে দেখবে না। এই পরন্ত সূর্যের কাছ সময় আপনার কাছে হাত তুলছি। আয় আল্লাহ, আপনি আজকের এই আয়োজনটাকে কবুল করেন, এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই শ্রোতাদেরকে কবুল করেন, এই বক্তাদেরকে কবুল করেন। কবুলিয়ত হয়ে গেলে আল্লাহ বেলাল সাইয়্যিদ হয়ে যায়। কবুলিয়ত যদি না হয় তো বেলাল সাইয়্যিদ হয় না। কবুলিয়ত যদি না হইতো তাহলে আপনারা কোনোদিন আজ পর্যন্ত অমর হতো না। আমরা আজকে কবুলিয়তই চাবো, এই মাদ্রাসার কবুলিয়ত চাবো, এর উস্তাদদের কবুলিয়ত চাবো, এর ছাত্রদের কবুলিয়ত চাবো, এর প্রতিষ্ঠাতাদের কবুলিয়ত চাবো, এর কমিটির কবুলিয়ত চাবো, এর সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়ত চাবো, এর মহাব্বতকারীদের কবুলিয়ত চাবো। আল্লাহ আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফিরায় না। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে সেপায় কামড়েরা আজেরা গায়ে না মুস্তাবেরা নসিব করেন। আর আল্লাহ এই মাটির নিচে যারা সাহিত্য আছে, বিশেষ করে বানিয়াচলের মাটির নিচে যারা সাহিত্য আছে, আর আল্লাহ সবাইকে আপনি মাফ করা দেন, সকলকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ এই বাংলা মাদ্রাসা মসজিদের পানির ভিতরে যারা ছিল, যারা কবরের ভিতরে চলে গেছে, আল্লাহ সবাইকে আপনি জানায় খায় আপনি আপনার শান মোতাবেক নসিব করেন। আল্লাহ বাংলাদেশে হেফাজত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাতু আলাইকুম মুস্তাফা। আমরা মসজিদের দক্ষিণ দিকে ওজন ব্যবস্থা আছে, ওজন ব্যবস্থা আছে ওখানে কোথায় আমরা আমরা ওজন করি জামাতে নামাজ কেউ হুজুরের সাথে চেষ্টা করবো না। হুজুর প্রোগ্রাম আছে সিলেটে, এখনই হুজুর চলে যেতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ হয়েছে। ইনশাআল্লাহ আমাদের লাইভকে শেয়ার করে দিবেন। আমাদের প্রস্তুতি গ্রহণ করে 5:30 জামাত হবে।